তারাপীঠের মাটিতে দাঁড়িয়ে রাজনৈতিক বার্তায় ঝড় তুললেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এদিন তিনি স্পষ্ট ভাষায় বলেন, বামদেবের সিদ্ধপীঠ তারাপীঠ একদিন কালো কাপড়ে ঢেকে দিতে হবে। পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশের পথে হাঁটছে, এখানে পুলিশের কোনো অস্তিত্ব নেই। বিজেপির সভাপতির এই মন্তব্য ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে। তাঁর কথায় রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, প্রশাসন নির্লিপ্ত, সাধারণ মানুষ ভয় আতঙ্কে দিন কাটাচ্ছে। সকালে শ্রমিক ভট্টাচার্য প্রথমে তারাপীঠ মন্দিরে পুজো দেন। মন্দির প্রাঙ্গণে দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বিস্ফোরক মন্তব্য করেন তিনি। এরপর তিনি বীরভূমের সিউড়ি বিজেপি কার্যালয়ের উদ্দেশ্যে রওনা দেন। কি বলছেন তিনি শুনব। দেখুন, পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশের পথে হাঁটছে। এই পরিস্থিতি যাতে না তৈরি হয় ভবিষ্যতে যাতে বীরভূমের মানুষ এবং পশ্চিমবঙ্গের সমস্ত প্রান্তের মানুষ যাতে তারাবার দর্শন করতে পারেন নির্বিঘ্নে, তার জন্য এখন থেকে সচেতন হতে হবে, না হলে তারাপীঠও কালো কাপড়ে ঢাকা হয়ে যাবে। পুলিশ বলে কোথাও কিছু নেই। পুলিশকে আক্রমণ করে কোনো লাভ নেই। পুলিশ কর্মীরা কোনো স্বশাসিত সংস্থার প্রতিনিধি নন। পুলিশকে পরিচালনা করছে সরকার। তো কার্যত পুলিশকে ভৃত্য বানিয়ে রেখেছে। দেখছেন না কি ভাষায় আক্রমণ করলো পুলিশ অফিসারকে। আপনাদেরই তো এখানে কোনো পুলিশের বড় কর্তার মেরুদণ্ড হল সোজা ছিল যে গ্রেপ্তার করতে পেরেছে? পারেনি। তো সেই পুলিশের থেকে কি আশা করবেন? সূত্র অনুযায়ী এবছর বীরভূমে বিজেপির কার্যালয়ে দুর্গোৎসবের থিম রাখা হয়েছে অপারেশন সিন্দুর। রাজ্য সভাপতি নিজে সেখানে মণ্ডপ দর্শনে যান এবং স্থানীয় বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন। রাজনৈতিক মহলে ইতিমধ্যে প্রশ্ন উঠছে, তারাপীঠের মতো পবিত্র স্থানে দাঁড়িয়ে বিজেপির সভাপতির এই তীব্র আক্রমণাত্মক মন্তব্যের মাধ্যমে শুধুমাত্র তৃণমূল সরকারকেই নয়, রাজ্যবাসীকেও এক রাজনৈতিক বার্তা দিয়ে গেলেন। আর এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ শান্তনু হাজরা। দেখব। বীরভূমে দাঁড়িয়েই রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য বিস্ফোরক মন্তব্য করলেন। আর ওনার এই মন্তব্যের জেরেই বীরভূমের রাজনৈতিক মহলে পারদ কিন্তু এবার তুঙ্গে। এদিন বীরভূমে এসেছিলেন শ্রমিক ভট্টাচার্য। তিনি প্রথমেই বীরভূমের যে বামদেবের সিদ্ধপীঠ তারাপীঠ রয়েছে, সেই তারাপীঠে মা তারার দর্শন, পুজো অর্চনা করে রাজ্য ও বিজেপির কল্যাণ চেয়ে তিনি পুজো অর্চনা দেওয়ার পর বের হন এবং বের হয়ে সাংবাদিকদের মুখোমুখি হন এবং সাংবাদিকদের একাধিক প্রশ্নের উত্তরে তিনি জানান। প্রথমে তিনি এমন একটি বিস্ফোরক মন্তব্য করেন যেখানে তিনি স্পষ্ট বলছেন যে তারাপীঠকে একদিন কালো কাপড়ে ঢেকে দিতে হবে। পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশের পথে হাঁটা দিচ্ছে। আর এহেন মন্তব্য বীরভূমের রাজনৈতিক মহলে কিন্তু একেবারে হৈ হৈ কাণ্ড ফেলে দিয়েছে। কারণ উনি এক তারাপীঠে দাঁড়িয়েই তারাপীঠে কালো কাপড় ঢেকে দিতে হবে, এই বিশ্লেষণ কিন্তু এক অন্য গভীর বিশ্লেষণের দিকে কিন্তু আঙুল দেখাচ্ছেন। অন্যদিকে যে 2026-এর নির্বাচন, সেই নির্বাচনেই কিন্তু মানুষ, রাজনৈতিক মহল সকলকে এবং হিন্দুদের, সনাতনী হিন্দুদের কিন্তু সজাগ করতে হবে, সজাগ করছেন, সেটাই কিন্তু তিনি একেবারে স্পষ্ট জানিয়ে দিচ্ছেন। এহেন বক্তব্যের জেরে অন্যদিকে বীরভূম তৃণমূল নেতৃত্বের তরফ থেকে বারবার কটাক্ষ আক্রমণ ভারতীয় জনতা পার্টির দিকে। তাদের দাবি যে বিজেপি একটা সাম্প্রদায়িক দল, নির্বাচন আসলে ধর্মের সুড়সুড়ি দেওয়া এবং ধর্মের সুড়সুড়ি দিয়ে একেবারে তারা যখন পরিযায়ী মানে হিন্দি ভাষী লোক বাংলা ভাষীদের উপর হেনস্থা অত্যাচার করার পর তারা নির্বাচনে হেরে যাওয়ার পর পরিযায়ীর মতো তারা কিন্তু উড়ে যায়। আবারও 2026-এর নির্বাচন, আবার সেই নির্বাচনে বড় বড় বুলি বলবে এবং নির্বাচনের পর কিন্তু তারা উড়ে যাবে। এছাড়াও এদিন বীরভূমে তারাপীঠে দাঁড়িয়েই শ্রমিক ভট্টাচার্য শুধু বীরভূমের রাজনীতি বিশ্ব প্রসঙ্গে, তারাপীঠ প্রসঙ্গে তিনি বলেনি, বাংলা প্রসঙ্গে বলেছে। এমনকি সদ্য যে কলকাতায় অমিত শাহ যে সন্তোষ স্কোয়ারের যে পুজো উদ্বোধন করেছেন, সেই যে পুজোর থিম হচ্ছে অপারেশন সিন্দুর, যেখানে নরেন্দ্র মোদীর ছবি দেখানো যাচ্ছে, সেই পুজো নিয়েও যে পুলিশের টালবাহানা, পুলিশকে একেবারে কটাক্ষ আক্রমণ করেছেন। পুলিশকে সাথে সাথে পুলিশকে তিনি বলছেন যে পুলিশ একটা সংস্থার কাজ করেন। পুলিশ শাসক দলের পুলিশ মন্ত্রীকে একেবারে বলা যেতে পারে সরাসরি পুলিশ মন্ত্রী অর্থাৎ
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও কিন্তু তিনি আক্রমণ কটাক্ষ করতে পিছু পা হননি শ্রমিক ভট্টাচার্য। তবে ওনার এই বিভিন্ন যে মন্তব্য, রাজনৈতিক মন্তব্য, সেই মন্তব্য কিন্তু তৃণমূল উড়িয়ে দিয়েছে এবং বারবার একই অভিযোগ যে নির্বাচন আসছে তাই তাদের এত বড় বড় বুলি। এরা ধর্মের সুরসুরি দিয়ে রাজনীতি করে মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করে। এই দল এই রাজ্যে কখনোই ক্ষমতায় আসবে না বলে কিন্তু এমন ভাবে কি আক্রমণ খোঁচা দিয়েছে ভারতীয় জনতা পার্টিকে। তারাপীঠের মাটিতে দাঁড়িয়ে রাজনৈতিক বার্তায় ঝড় তুললেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এদিন তিনি স্পষ্ট ভাষায় বলেন, বামদেবের সিদ্ধপীঠ তারাপীঠ একদিন কালো কাপড়ে ঢেকে দিতে হবে। পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশের পথে হাঁটছে, এখানে পুলিশের কোনো অস্তিত্ব নেই। বিজেপি সভাপতির এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে। তার কথায় রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, প্রশাসন নির্লিপ্ত, সাধারণ মানুষ ভয় আতঙ্কে দিন কাটাচ্ছেন। সকালে শ্রমিক ভট্টাচার্য প্রথমে তারাপীঠ মন্দিরে পুজো দেন। মন্দির প্রাঙ্গণে দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বিস্ফোরক মন্তব্য করেন তিনি। এরপর তিনি বীরভূমের সিউড়ি বিজেপি কার্যালয়ের উদ্দেশ্যে রওনা দেন। কি বলেছেন তিনি শুনব। হ্যাঁ দেবো দাদা। মোহাম্মদ আলী পার্ক শেষ পর্যন্ত কালো কাপড় দিয়ে ঢেকে দিতে হচ্ছে। মোহাম্মদ আলী পার্কে বন্ধ শেষ পর্যন্ত কালো কাপড় দিয়ে ঢেকে দেওয়া হলো। পুলিশি অস্ত্র কি বলবেন? দেখুন, পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশের পথে হাঁটছে। এই পরিস্থিতি যাতে না তৈরি হয় ভবিষ্যতে যাতে বীরভূমের মানুষ এবং পশ্চিমবঙ্গের সমস্ত প্রান্তের মানুষ যাতে তারাবার দর্শন করতে পারেন নির্বিঘ্নে, তার জন্য এখন থেকে সচেতন হতে হবে, না হলে তারাপীঠও কালো কাপড়ে ঢাকা হয়ে যাবে। পুলিশ বলে কোথাও কিছু নেই। পুলিশকে আক্রমণ করে কোনো লাভ নেই। পুলিশ কর্মীরা কোনো স্বশাসিত সংস্থার প্রতিনিধি নন। পুলিশকে পরিচালনা করছে সরকার। তো কার্যত পুলিশকে ভৃত্য বানিয়ে রেখেছে। দেখছেন না কি ভাষায় আক্রমণ করলো পুলিশ অফিসারকে। আপনাদেরই তো এখানে কোনো পুলিশের বড় কর্তার মেরুদণ্ড সোজা ছিল যে গ্রেপ্তার করতে পেরেছে? পারেনি। তো সেই পুলিশের থেকে কি আশা করবেন? সূত্র অনুযায়ী এবছর বীরভূম বিজেপির কার্যালয়ে দুর্গা উৎসবের থিম রাখা হয়েছে অপারেশন সিন্দুর। রাজ্য সভাপতি নিজে সেখানে মণ্ডপে দর্শনে যান এবং স্থানীয় বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন। রাজনৈতিক মহলে ইতিমধ্যে প্রশ্ন উঠছে, তারাপীঠের মতো পবিত্র স্থানে দাঁড়িয়ে বিজেপির সভাপতির এই তীব্র আক্রমণাত্মক মন্তব্যের মাধ্যমে শুধুমাত্র তৃণমূল সরকারকেই নয়, রাজ্যবাসীকেও এক রাজনৈতিক বার্তা দিয়ে গেলেন। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।